আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করব মাগফিরাত লাভে করণীয়। আপনি জানেন রমজানুল মোবারকের দ্বিতীয় দশক ক্ষমার জন্য অবারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মানুষকে ক্ষমা করবেন তিনিই ভালো জানেন। ক্ষমা চাইলেই ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দিবেন। এজন্য এই ক্ষমা পাবার জন্য, আল্লাহর মাফ পাবার জন্য, আল্লাহর আরও কাছে যাওয়ার জন্য আমরা কি করব যদি আপনি বলেন। যে আসলে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তা আসলে রহমত তো চলে গিয়েছে, আমরা মাগফিরাত পাওয়ার জন্য যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা গুনাহ থেকে মুক্ত থাকব। আমরা যদি বারবারই যদি গুনাহ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ বলছেন যে আমি ক্ষমাকে পছন্দ করি, সুতরাং আমাকে ক্ষমা করুন। সব মিলিয়ে কথা হচ্ছে যে ক্ষমা খুব একটা ভালো বিষয়, যার মাধ্যমে ক্ষমা পাওয়ার জন্য আমরা যদি বলি, যেহেতু রমজান মাসের মধ্যে আমরা আছি, আমরা সঠিকভাবে সিয়াম সাধনা করব, রোজার হক আদায় করে, আর আমাদেরকে অবশ্যই ক্ষমা পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ কিন্তু জামাতের সাথে আদায় করতে হবে। ইফতারি বেশি খেয়ে ফেলেছে, শুয়ে রয়েছে, জামাতে আর গেলাম না, বাসায় নামাজ পড়লাম, তো এটা কিন্তু ক্ষমা লাভের অন্তরায় হবে। তো রোজা রাখতে হবে, 5 ওয়াক্ত কিন্তু নামাজ কিন্তু অবশ্যই পড়তে হবে জামাতের সাথে মুসলমান হিসাবে। ইনশাল্লাহ আমরা আবারও আপনার কাছে আসবো। মুফতি আমজাদ হোসেন হেলালি, আল্লাহর ক্ষমা লাভে আমরা কি করব যদি আপনি সংক্ষেপে বলেন। অনেক কিছু করণীয়। ধন্যবাদ আপনাকে, বড় চমৎকার একটি প্রশ্ন করেছেন। রমাজানকে আল্লাহ তাআলা যে 3 ভাগে ভাগ করেছেন, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, তাহলে মাঝখানে যে 10 দিন এটা হলো ক্ষমার 10 দিন। রমাজানকে ভাগ করা হয়েছে, ভাগটা আসলে এই জন্যই করা হয়েছে, আল্লাহ পাক যে কোনো বান্দাকে যে সময় আল্লাহ তাআলা যে কোনো সময় মাফ করে দিতে পারেন, দিয়েছেন। আল্লাহ তাআলা কাদের মুতলক, সকল শক্তির মালিক। আপনাকে একটু খুব সংক্ষেপে আমি একটু মাঝখানে একটু ব্র্যাকেটে আপনি করি যে এটা বলতেছে একদল যে এটা ভাগটা এটা কোনো বানানো, এটা আল্লাহ রাসূলের হাদিস নাই। যারা এই কথাগুলো বলে আপনি কি বলবেন? আমি বলবো যে হাদিসটি এখানে এসেছে, এই হাদিসটি কিন্তু সনদান মাতনান সহি, হাদিস কিন্তু 2 ভাবে আমাদের কাছে বিশুদ্ধতায় পৌঁছে। একটা হলো সনদের দিক থেকে, একটা হলো মতনের দিক থেকে। সনদ মানে রাবি যারা আছেন, যারা বয়ান করেছেন, এদেরকে আজ পর্যন্ত কেউ বলেছে এটা কিন্তু মানে আমরা জানি না। আবার মতনও কিন্তু ঠিক। আরেকটি বিষয় হলো আমলের জন্য কোনো হাদিস যদি কোনো দিক থেকে দুর্বল হয়, আপনি জানেন হাদিসের অনেকগুলো পরিভাষা আছে, হাদিসে হাসান, আহসান, জয়ীফ, কবি, অনেক কিছু আছে। আমরা সেই বিস্তারিত যাচ্ছি না, যেহেতু নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, প্রাসঙ্গিক বিষয় আমরা বুঝি। তো ফাজাইলের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কোনো কারণে কোনো হাদিস যদি দুর্বল হয় সেটা কিন্তু গ্রহণযোগ্য, সেটা দলিল হিসাবে আসে। সেই হিসাবে যে হাদিসটি যারা বলছেন, তারা কেন বলছেন, কি বলছেন, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা ফাজাইলের আমরা জানি যে হাদিস সহিহ, এবং এই হাদিসের উপরে আমরা চলি এবং চালানোর চেষ্টা করি। আমরা বিভিন্নভাবে মাগফিরাতের যে বিষয়টি আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন পবিত্র কোরআন হাকিমে, ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। দেখুন কতগুলো পুরস্কারের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। বলেছে ফাস্তাগফিরু রাব্বাকুম, কোন কোন আয়াতে আছে ইস্তিগফার। তো তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমাদেরকে ক্ষমা চাওয়ার কথা আল্লাহ তাআলা কিন্তু হুকুম করেছেন, অর্ডার করেছেন, তার মানে তিনি চাইতে বলেছেন। এখানে প্রাসঙ্গিক বিষয়টি আমরা যদি বলে থাকি যে দুনিয়ার মানুষকে বারবার চাইলে ধমক খেতে হয় অথবা বিরক্তিভাব প্রকাশ করে, আর আল্লাহ রাব্বি কারীম এমন এক জাত, এমন এক সত্তা, যত বেশি চাবেন তত বেশি তিনি খুশি হন। আল্লাহু আকবার। যত বেশি বান্দা চায় তত বেশি খুশি হন। এবং বরং আমাদের কবি বড় চমৎকার বলেছেন, হর গরিদে নেকে তু তৈয়ার হয়, জো না মাঙ্গে উসসে তু বেজার হয়, তেরে দর পর হাত পিলাতা হায় জো পাহিলাতা ও হায় হর মকসুদ কো। মানে আল্লাহ তাআলার কাছে চাইলেই তিনি খুশি হন, যত বেশি চান। তিনি বলেও দিয়েছেন, চাও, তোমাদের কি চাবা, তোমাদের গুনাহগুলো থেকে তোমরা মুক্তি চাও। রমজান মাস এই বরকতের মাস, গুনাহ মুক্তির মাস, নাজাতের মাস, রাহমতের মাস। তোমার জীবনটাকে তুমি পবিত্র বানিয়ে ফেলো, চাও। এটা হলো তোমার আল্লাহ তাআলা হুকুম করেছেন এবং বলেছেন, যদি তুমি আমার কাছে চাও এবং আমি তোমাকে পছন্দ করি, কবুল করি, দিবেন কি?
পরবর্তীতে বলেছেন তোমার উপরে বর্ষার মতো আল্লাহ তাআলা ফসল দিবেন, সাহায্য করবেন, রহমত করবেন, সন্তান দিবেন, সম্পদ দিবেন, সকল কিছু দিয়া আমাকে শক্তিশালী বানাবেন। তাহলে আমাকে আল্লাহ পাক ভালো রাখার জন্য যত যা কিছু আছে সব দিবেন, আমাকে শুধু বলেছেন তুমি শুধু একটু ক্ষমা চাও। মোহতারা, আমি এখানে একটু যুক্ত করতে চাই, আপনাকে সুন্দর আলোচনা করতেছিলেন। এই আয়াতের তাফসিরে কিন্তু মুফাসসিরিন কেরামগণ বলছেন যদি কারো যদি পুত্র সন্তান না হয়, সে যদি ইস্তেগফার বেশি বেশি করে ইস্তেগফারে বরকতে আল্লাহ তাকে পুত্র সন্তান দিবেন, এজন্য তাকে মাজারে যেতে হবে না। আল্লাহর কাছে সুন্দর বিষয় বলেছেন। আমারও একটা ঘটনা মনে পড়েছে তাফসীরের আলোকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, আপনি জানেন যে জামানার অনেক বড় ইমাম তিনি ছিলেন। আপনি মাশাআল্লাহ শাইখুল হাদিস বড় মুহাদ্দিস জামানার ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এবং একদিক থেকে মুহাদ্দিস ছিলেন, একদিক থেকে ফকি ছিলেন, একদিক থেকে মাযহাবের বিভিন্নভাবে আলোচনায় উনি ছিলেন। আহমদ ইবনে হাম্বল ওই জামানার সবচেয়ে বড় ইমাম। তো একবার এক জায়গাতে বেড়াতে এসেছেন। তা আমাদের আকাবিরদের তো মানে পোসপাস খুব একটা পছন্দ করতেন না। উনি নিজের জুতা সেলাই করা জুতা পরিধান করতেন। একবার জুতা ওরা ছিঁড়ে গিয়েছে, তো উনি মুচির কাছে গিয়েছেন। যাওয়ার পরে দেখলেন যে মুচি সাহেব জুতা সেলাই আর ইস্তেগফার পড়ে, জুতা সেলাই আর ইস্তেগফার পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির পাশে দাঁড়িয়ে দেখেছেন যে মুচি ইস্তেগফার পড়ে। তো ওনার দিকে তাকিয়ে বললেন, ভাই আপনি কেন এসেছেন? মুসি জিজ্ঞেস করেছেন, বলেছেন যে আমার জুতাটা ছিঁড়ে গিয়েছে, আমি আপনার কাছে শিলাতে এসেছি। তো এই কথা বলে আবার ইস্তেগফার পড়ছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আপনি সবসময় ইস্তেগফার পড়েন? উনি বলেছেন যে আমি যখনই সুযোগ পাই তখন আমি ইস্তেগফার পড়ি, যখনই সুযোগ পাই তখন ইস্তেগফার পড়ি। তো ইমাম সাহেব জিজ্ঞাসা করছে ইস্তেগফার পড়ে আপনি পেয়েছেন কি? তখন মুচি সাহেব বলতেছে, ওনাকে তো আর চেনে না, বলতেছে আপনি তো মাশাআল্লাহ বড় হুজুর, আমি তো ভাবছি আপনি ইস্তেগফারের ফজিলত জানেন। আর ইস্তেগফার পড়ে দুনিয়াতে যখন যা চেয়েছি আল্লাহ পাক তা আমাকে দিয়ে দিয়েছেন, সব দোয়া কবুল করেছেন, সব দোয়া কবুল করেছেন, যা চেয়েছি আমি আল্লাহ তাআলার কাছে তাই আমাকে দিয়েছেন। তবে এখনো একটা আশা মনের বাকি আছে, সেটার জন্য ইস্তেগফার পড়ছি। বলে কি? বলে সেটা হলো এই জমানার সবচেয়ে বড় ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার এত টাকা পয়সাও নাই, শারীরিক শক্তিও নাই, ওনার নাম শুনেছি, ওনাকে একটু দেখতে মনে চায়, ইস্তেগফার পড়ছি, আমি ওনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানিগুলো ছেড়ে দিয়েছেন যে আল্লাহ পাক তোমার এই আশা পূরণ করেছেন, আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যেতে হবে না, আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে নিয়ে এসেছেন। এটা হলো ইস্তেগফারের ফজিলত। আপনি যে কথাটি বলেছেন যে আমি তো সন্তান চাবো, সম্পদ চাবো, শক্তি চাবো, ক্ষমতা চাবো, সকল কিছু আমার মাওলার কাছে আমি চাবো, আমার আল্লাহর কাছে আমি চাবো। আমি এর কাছে দুনিয়ার মানুষের কাছে তো কিছু নেই, কিছু নেই, দেওয়ার ক্ষমতাও নেই, অধিকারও নেই। এবং এটা যারা এই ধরনের কাজ করে, ব্যক্তির কাছে ব্যক্তি চায়, ব্যক্তির কাছে সন্তান চায়, এটা তো শিরিক সম্পূর্ণরূপে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, মিশকাত শরীফের মধ্যে বুখারী শরীফের হাওয়ালা দিয়ে বলা হয়েছে যে আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, সবচাইতে বড় গুনাহ হলো শিরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা। তো আল্লাহ তাআলার জাতের সাথে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যেমন অপরাধ, আল্লাহ তাআলার যতগুলো সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে, 99টা গুণবাচক নাম আছে, এর সাথে কাউকে শরীক করা এটাও কিন্তু শরীক, এটাও কিন্তু শিরকে আকবার। জি, সুন্দর বলতেছিলেন আপনি।